আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজে ঝটপট তৈরি দারুণ মজার একটা ডিমের টিফিন বলতে পারেন, কিংবা একটা স্ন্যাক্স বলতে পারেন, যেটাই বলেন না কেন। সকালের নাস্তার জন্য এটা যেমন পারফেক্ট, টিফিন কিংবা বিকালের চায়ের সাথে অসাধারণ। তো আশা দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু পেঁয়াজ, কিছু শসা আর কিছু গাজর জুলিয়ান মানে পাতলা চিকন চিকন করে কেটে নিছি। এইগুলোর সাথে আমি কিছু একটু লবণ মিশিয়ে রাখবো। ভালো মতো মিশায় 10-15 মিনিট রাখলেই এটা একটু পানি ছেড়ে দিবে, একটু নরম হয়ে যাবে। বাস মিশাই নিলাম, রেখে দিই, অন্য কাজগুলো করে নিই। আমি এখানে 1 কাপ ময়দা নিছি, এর মধ্যে সামান্য একটু লবণ দিব, দিয়ে এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব, অনেকটা আমাদের পাটিসাপটা পিঠার মতো। সেই জন্য অল্প অল্প করে পানি দিব যাতে দলা পেকে না যায়, আর খুব বেশি যাতে পাতলা হয়ে না যায়। তো হয়ে গেল আমার ঘন টাইপের একটা ব্যাটার। আপনার ঢালার সময় বুঝতে পারবেন যে কতটুকু ঘন, যখন আমি তাওয়ার মধ্যে ঢেলে ছড়া দিব তখনই বুঝতে পারবেন ভালো মতো। এই 8-10 মিনিট পরে আমার সালাদগুলা কিন্তু এই যে সবজিগুলা, এগুলা কিন্তু বেশ একটু নরম হয়ে গেছে, আর অনেকটা পানিও ছেড়ে দিছে, একটু নরম হয়ে গেছে, বেশ না। এখন এইগুলোকে আমি চিপে পানিটুকু যতদূর পারি ফেলে দিয়ে খুব হালকা করে চাপ দিব, যাতে যতটুকু পানি ঝরতে পারে ঝরুক। তারপরে আমি আরেকটা পাত্রের মধ্যে উঠাই নেব এগুলাকে। তো পানিগুলো ঝরায় উঠাই নিলাম। এখন এর সাথে আমি একটু টমেটো কেচাপ মিশাবো। আপনারা চাইলে হট সস কিংবা অন্য কোনো সসও মিশাইতে পারেন। আমি শুধু টমেটো সস দিয়ে সেরে ফেলি, এতেই টেস্টটা কিন্তু অসাধারণ হয়। ভালো মতো মিশাইলাম, এখন এই রোলটা বানানো শুরু করি। আমি এখানে কিছু পেঁয়াজ ফালি করে নিছি, একটু মরিচের কুচি নিছি, আর একটু ধনিয়া পাতার কুচি। এখন এর সাথে একটু সামান্য লবণ দিয়ে মিশাই নিই আমার রুচি মতো। মিশায় এর সাথে আমি 2টা ডিম দিয়ে ফেটে নেব, যেমন করে আমরা নর্মাল ডিম ভাজি করি সেই রকম করে। তো ভালো মতো মিশিয়ে নিলাম, হয়ে গেল আমার ডিমটা রেডি। আমি একটা তাওয়া গরম করে এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিব। এখন এই ব্যাটারটা যে আমি রাখছি, এই ব্যাটারটাকে পরিমাণ মতো এখানে দিব। দেখি 1 ডাব্বা দিয়ে দেখি, দিয়ে আমি খুব দ্রুত এটাকে ছড়াই দিব। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু নিচে রাখছি, যাতে ধীরে ধীরে সিদ্ধ হয়। উপরের কাঁচা ভাবটা চলে গেলেই আমি এর উপরে এই যে ডিমগুলা ফেটে রাখলাম, কিছুটা ডিম দিয়ে দিব, চতুর্দিকে ছড়াই দিব ডিমটাকে। ডিমটা মোটামুটি একটু শক্ত হয়ে আসলেই আমি এখন এর চতুর্দিক দিয়ে একটু তেল দিয়ে দিই। আমি এটা উল্টা দিয়ে ভাজতে হবে আমার। এখন আমি এটাকে ধরে সুন্দর করে উল্টায় দিব, দিয়ে এখন ওই দিকটা খুব দ্রুত ভাজা হয়ে যাবে। ওই দিকটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এর উপরে এই যে সালাদটা মাখায় রাখলাম, এটা মাছ বরাবর দিয়ে দিব। উপরে একটু চিজ গ্রেট করে দিয়ে দিব, থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলে, দিলে ভালো হয় আর কি, একটু খাইতে মজা লাগে আর কি, এই আর কি। এই পাশের ট্যাংয়ের উপরে এইভাবে ফোল্ড করে দিব, এই পাশে একটু এর উপরে একটু ফোল্ড করে দিব।
এই পাশটা একটু ভাজা, একটু গরম করে নিই যাতে চিজটা নরম হয়ে যায়। দেখেন এই পাশটা সুন্দর মতো ভাজা হয়ে গেল। একটু জাস্ট গরম করে নিব যাতে চিজটা ভাজা হয়ে যায়, মানে নরম হয়ে যায় আর কি। হয়ে গেছে মনে হয়। বাইকটা রেখে গেলে ঢুকাই দিই ভিতরে, অসুবিধা নাই কোনো। বাস হয়ে গেল। এগুলাকে এখন তুলে ফেলবো একটা প্লেটের উপরে। এগুলাকেও তুলে দিই। এইভাবে সবগুলোকে আমি ভেজে নেবো খুব সুন্দর করে। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ডিমের একটা স্ন্যাক্স। এটা খাইতে যে কী মজা একবার বানালেই বুঝবেন, বিশেষ করে সবজিগুলোর সাথে ক্যাচাপটা মিশানোর ফলে স্বাদটা অসাধারণ হয়ে যায়। সবজিগুলো কিন্তু সিদ্ধ হয় না, বেশ কচকচেই থাকে সালাদের মতো, কিন্তু খাইলে একবার বুঝবেন কতখানি মজা। বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে, বড়রাও তামা তামা করে খাইয়ে ফেলাতে পারবেন। খুব কম খরচে, কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।